গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে ঝাল ঝাল আলুর তরকারি কেমন হবে বলো তো ব্যাপারটা। যা শীত পড়েছে এই শীতের রাতে ভাত তো কেউ খেতেই চাইছে না, তাই সবাই মিলে ঠিক করা হলো চলো আজ লুচি আর আলুর তরকারি খাওয়া হবে। আর একটুও দেরি না করেই মামির সাথে সাথে ময়দাটা মেখে নিল। দেখো কাণ্ড, কারেন্টটা যাওয়ার আর সময় পেলো না, মামির ময়দাটা মাখা শেষ হতে না হতেই কারেন্টটা গেল চলে। আর তো কিছু করার নেই, অন্ধকারে বাবা আলুটা কাটছে আর বাবাকে বলে বাবা তুমি এই আলুটাই কেটে উঠে পড়ো, কারেন্ট আসলে বাকিটা হবে, আর এখন করতে হবে না, হাত কেটে যাবে থাক। কারেন্টটা যাওয়াতে আমাদের কিন্তু একটা উপকারী হয়েছে, কতদিন পর সবাই মিলে বসে একসাথে লুডো খেললাম, আমি মামি মামার মেয়ে আর আমার ভাই, বেশ মজা লাগলো। তারপরে তো খেলা শেষ করতে না করতে কারেন্ট চলে এলো আর মামি ওদিকে আলুর তরকারিটা বসিয়ে দিল। খুব বেশি মশলাদার আলুর তরকারি হচ্ছে না, ওই একটুখানি পেঁয়াজ বেসিক যা মশলা আছে ওগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে একটু আলুর তরকারি করলো। আর একদিকে লুচি ভাজছিল, আমি এদিকে এসে লুচিটা বেলে দিচ্ছিলাম। আচ্ছা তোমাদের এই শীতের রাতে কার কি খেতে ভালো লাগে আমাকে একটু জানিয়ে তো, তোমাদের কি লুচি ভালো লাগে? আর লুচি যদি ভালো লেগে থাকে লুচির সাথে কি ভালো লাগে? নিয়ে আলুর দম, ছোলার ডাল, চানা মশলা নাকি মাংস, কোনটা ভালো লাগে বলো আমায়। তো এই ঠান্ডা পড়েছে না, আমি তো এই একটা প্লেট বেলে দিয়েই মামির কাছে দিয়ে দিয়েছি, দিয়ে বলছি তোমরাই করো বাবা আমি চললাম, বলেই আমি দৌড় দিলাম ওখান থেকে। বাকিটা মামি আর বাবা মিলে সেরে নিল। তারপরে আমি একেবারে খাওয়ার সময় আসলাম আর গরম গরম লুচি আর আলুর তরকারি বেশ মজা করে খেয়ে নিলাম।